জয় মা জয় মা জয় মা। জবে মৃত সঞ্জীবনী জয় মা। আমি এসেছি মৃত সঞ্জীবন মহারাজ। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে একটি বিশেষ যে বিদ্যা দেবো সেই বিদ্যাটি হচ্ছে, যে কাজে হাত দেবেন সেই কাজই সমাধা হবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বারবার কর্মে বাধা, বারবার কাজে বাধা। একটা কাজ করতে যাচ্ছে সেই কাজে শত বাধা। যে কোনো কাজ করতে যাচ্ছে, একটা চাকরিতে যাবে, চাকরি মোটামুটি 10 বার পরীক্ষা দিয়েও পাশ করতে পারে না। দেখা যাচ্ছে একটা ব্যবসা শুরু করবে, ব্যবসাতে 10 বার ব্যবসায় হাত দিয়েও ব্যবসা শুরু করতে পারে না। শুধু ব্যবসা তো ব্যবসা, মেয়ে ছেলের বিয়ে হতে গেলেও বিয়েও হয় না ছাতা। একটা নারীর যদি সঠিকভাবে বিয়ে হতে যায়, সেই নারীর সেই বিয়েটাও হয় না। একটা পুরুষ যদি বিয়ে করতে যায়, সে বিয়েটাও হয় না। সাধারণত চাকরিতে দূরের কথা, সাধারণত বিয়ে শাদীটাও হয় না। মুদ্রা কথা হচ্ছে, যে কোনো কাজ করতে যাবেন সেই কাজে যদি শত বাধা আছে, সেই শত বাধা দূরভূত করার জন্য একটি চমৎকারী বিদ্যা, যেটা আপনাদের সান্নিধ্যে আমি দিতে চলেছি। মনোযোগ সহকারে প্রথম থেকে অন্ত পর্যন্ত এই বিদ্যাটা শুনবেন, তাহলে কিছু শিখতে পারবেন। আচ্ছা, বিদ্যাটি কি বলছে? এটা 1000 বছর পুরনো একটা বিদ্যা। মানে এই বিদ্যাটা 1000 বছর, হাজার হাজার বছর পুরনো এই বিদ্যা। এই বিদ্যাতে বহু মুনি ঋষিরা পর্যন্ত কাজ করেছে। এটি 1000 বছর পুরনো একটি বিদ্যা। কখনো জায়েজ কাজের জন্য বলছে, কখনো জায়েজ কাজের জন্য এই নকশাটি লিখে, মানে যে কোনো জায়েজ কাজের জন্য নকশাটি লিখে, নকশার নিচে নিজের উদ্দেশ্যের কথা লিখে, তাহলেও সেই কাজ পুরোপুরি সার্থকতা লাভ করিবে। প্রত্যেকটি কাজের জন্য একটি একটি করে কাগজ নেবে। প্রত্যেকটি কাজের জন্য একটি একটি করে কাগজ নেবে। কি করবেন? কাগজ কি করে কাজ করবেন? মাত্র 2টি কাগজ লাগবে। একটা মনের বাসা পূর্ণ করার জন্য 2টি কাগজ লাগবে। কি করতে হবে? এটি কাগজের উপর কালো কালি দিয়ে প্রথমত এই বিশেষ নকশাটি অঙ্কন করতে হবে দুটো। একটা নকশা, দুটো নকশা অঙ্কন করবেন। করার পর সেই নকশাতে দিতে হবে আপনার কস্তুরী, দিতে হবে গোলোচন, দিতে হবে স্বর্ণবর্ষ, দিতে হবে হীরক ভস্য, আপনার দিতে হবে তার মধ্যে উচ্চমানের গন্ধক, সামান্য পরিমাণ আতর, সামান্য পরিমাণ আপনার দিতে হবে কবরের মাটি। দেওয়ার পর সেইটাকে ছোট্ট করে ভাঁজ করবেন। ভাঁজ করে রূপোর মাদুলিতে করে গলায় পরে নেবেন এবং সেই নকশার নিচে আপনার সেই উদ্দেশ্যগুলোর কথা লিখবেন। যে উদ্দেশ্যে আপনি এই কাজটি করবেন সেই উদ্দেশ্য কথা লিখবেন। এবং দ্বিতীয় কাগজেও ঠিক একই প্রকার সে সমস্ত কিছু দিয়ে দ্বিতীয় নকশাটি লেখার পর সেটি একটি মাটির কোটার মধ্যে নেবেন। মাটির কোপটার মধ্যে নিয়ে সেটি চামিলির তেল দিয়ে সেই নকশাটা পুড়িয়ে ফেলে দেবেন। পুড়িয়ে ফেলে দেওয়ার পর সেই অবশিষ্টাংশ, যে ছাইটুকু থাকলো, সেটি প্রবাহমান জলে যে ছেড়ে দেবেন এবং সেইখানে প্রণাম করবেন, নিজের মনের বাসনা বলবেন এবং যখন স্নান করবেন, স্নান করার সময় সেই তাবিজ, যে গলায় রূপ তাবিজ দেওয়া আছে, সেই তাবিজ ধুয়ে ধুয়ে আপনারা 41 দিন ব্যাপী সেই তাবিজ ধুয়ে জল খাবেন। এবং দাঁড়িয়ে প্রস্রাব নিষিদ্ধ, শ্মশান গমন নিষিদ্ধ, কবরস্থান গমন নিষিদ্ধ, কোনো মরা বাড়ি যাওয়া যাবে না, কোনো আতর বাড়ি যাওয়া যাবে না। এই কটা জিনিস 41 দিন করা যাবে না। দেখবেন 41 দিনের মধ্যে আপনার সেই মনের বাসনা পূর্ণরূপে সে মনের বাসনা পূর্ণ হবে। যে কোনো বড় বড় জিনিস লিখবেন, না জায়েজ কিছু লিখবেন না। আপনি যদি লেখেন যে আমেরিকা প্রেসিডেন্টের মেয়ের সাথে আপনার প্রেম করতে চান, হবে না। আপনি যদি বলেন অমুক অমুক ফল্লির পেটি অমুকের সাথে আমার মিলন করাই দে, কিন্তু তারে আপনি জানেন না, সে আপনি জানেন এইসব বাজে কাজের উদ্দেশ্যে, পাপ না জায়েজ উদ্দেশ্যে বলা যায়। লিগাল উদ্দেশ্য, আমার চাকরি হচ্ছে না, তার জন্য আমি 2টি কবজ রেখে একটি কাজে রাখলাম, একটি পুড়িয়ে দিলাম। মেয়ের বিবাহ হচ্ছে না, একটি কাছে রেখে একটি পুড়িয়ে দিলাম। চাকরি হচ্ছে না, পুড়িয়ে দিলাম। বিয়ে হচ্ছে না, পুড়িয়ে দিলাম। সন্তান আসছে না, পুড়িয়ে দিলাম। কাজ হয় বাবা, যেহেতু বহু বছর পুরনো একটা বিশেষ বিশেষ একটি ক্রিয়া কাজ করলেই কাজ হবে। যার যখন কাজ করবেন, পাক পাঞ্জাতুনের নাম এবং আল্লাহ পাকের 99 নাম পাঠ করে তারপরে 11 বার দুরূদ পড়ে তারপরে সেটি পুরাবেন। 11 আল্লাহ পাকের 99টা নূরের নাম আছে। 99 নূর আল্লাহ, কালা করিম কুল আল্লাহ। সে আল্লাহ পাকের 99 নাম পাঠ করবেন এবং পাক পাঞ্জাতুরের 5 নাম পাঠ করার পর পাক পাঞ্জাতুর পাঠ করবেন এবং আল্লাহ পাকের 99 নাম নুরি নাম পাঠ করবেন। করাবার 11 বার দুরূদ শরীফ পাঠ করে নিয়ে তারপর এটা আগুনে দেবেন।
দেওয়ার পর সেই প্রবাহমান যেগুলো নদীতে যে সেই ছাইটা ফেলে দেবেন, প্রণাম করে স্নান করে 41 দিন ব্যাপী সে তাবিজ দিয়ে 3বার করে জল খাবেন। মানে একবার এই তাবিজ আছে, একবার তাবিজ ডুবালেন জল খাবেন, একবার তাবিজ দিলেন জল খাবেন। এটা আমার কাছে কিছু চমৎকারী জিনিস আছে মালার মধ্যে দেখাই। এই একটা বিশেষ জিনিস আমি রেখেছি, এটিকে বলে হালদিল পাথর। হালদিল পাথর অর্থাৎ যাদের হার্টের সমস্যা আছে, যাদের কলিজায় ব্যথা, কলিজায় সুয়ের মতো ফোটে, বা যাদের হার্ট জনিত যে কোনো সমস্যা আছে তারা পড়তে পারে। আমার বিশেষ সমস্যা নাই, কিন্তু তাও বাবা ঝুলাই দিছে, বলছে পরে রাখতো সমস্যা হতে পারে। এবার একটা মজার কথা, এই পাথরটা আমার দিল হচ্ছে সাদা, দিলও সাদা, এখানে নানান হচ্ছে এসএম টেসএম দেওয়া আছে, নানান মন্ত্র লেখা আছে। দিলও সাদা, সেটা ধীরে 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 লাল হয়ে গেল। কি কারণে বাবাকে বললাম এটা লাল হয়ে গেল কেন, বলছে বিশেষ সমস্যা ছিল, সেটা কেটে এটা লাল হয়ে গেছে। যাই হোক, এই হালদিল পাথর আমি অনেককে দিয়েছি, যাদের দিয়েছি তাদের কিন্তু বিশেষ ফল পেয়েছে। আপনারা কিন্তু পরে নিতে পারেন, সে যে কোনো সমস্যা হোক আর না হোক, থাকবেন মানে একটা বিশেষ প্রোটেকশন শক্তি আপনার কাছে থাকবে। আচ্ছা, যে বিশেষ বিদ্যের কথা আমি বলেছি সেই বিদ্যাটি প্রয়োগ করে দেখবেন, যে কোনো মনের ইচ্ছা, যে কোনো মনের আশা তৎক্ষণাৎ পরিপূর্ণতা লাভ করিবে। জয় মা, জয় মা মৃত সঞ্জীবনী, জয় মা, জয় মা, জগতের মঙ্গল করো, জয় মা।